নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, বাংলাদেশ গতকালকে বলছিল না, বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ নিয়ে আদানি একটা নোটিশ ধরিয়েছে। খবরটা আমি জোগাড় করেছি। এটা খবরটা আপনাদের বাংলাদেশের কালবেলাই করেছে। আমি খুঁজতে আমি কালবেলাতে পেলাম যে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে আদানির বার্তা। 6 সেপ্টেম্বর খবরটা হয়েছে। আমাদের এখানেও করেছে, আমাদের আনন্দবাজারও করেছে, তবে কালবেলা খবরটা অনেক ডিটেলে করেছে, ভালো করেছে খবরটা। লিখছে, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে বার্তা দিয়েছে ভারতীয় প্রতিষ্ঠান আদানি পাওয়ার। বাংলাদেশের কাছে বিপুল পাওনা জমে যাওয়ায় তা পরিশোধের অনুরোধ জানিয়েছে তারা। চিঠিতে তো ভদ্র ভাষাই তো লিখবে, দিন না হলে কেটে দেবো, এই সমস্ত বলা তো যায় না। শুক্রবার 6 সেপ্টেম্বর ভারতের আর্থিক ও ব্যবসা বিষয়ক সংবাদ মাধ্যম মানি কন্ট্রোলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আমাদের এখানে একটা কাগজ আছে মানি কন্ট্রোল, সেখানে এটা বলা হয়েছে, সেখান থেকে কোট করেছে ওরা। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের কাছে প্রতিষ্ঠানটির পাওনা 10,000 কোটি টাকা। বিপুল টাকা পাওনা হলেও প্রতিষ্ঠানটি বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা করেছে। আমি তো বলেছি বিদ্যুৎ এখনো সরবরাহ হচ্ছে। আদানি গ্রুপের একটি সূত্র জানিয়েছে, বকেয়া পাওনা দ্রুত পরিশোধের জন্য তারা বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা চাপে আছে, এজন্য বিলম্বে সুদসহ সমস্ত বকেয়া দ্রুত পরিশোধ করা হবে বলে আশা ব্যক্ত করেছেন তারা। মানে আদানি আশা ব্যক্ত করেছে যে আমাদের টাকাটা দ্রুত দিয়ে দেওয়া হবে। আদানির সঙ্গে 2017 সালে বিপিডিসির 25 বছরের চুক্তি হয়। চুক্তি অনুসারে বাংলাদেশ কেন্দ্রটি থেকে 1496 মেগাওয়াট বিদ্যুৎ নেবে, যা বাংলাদেশের টোটাল চাহিদার 10%। এখন এই যে ঝাড়খণ্ডের যে আমাদের যে প্ল্যান্টটা রয়েছে আদানিদের, সেই প্ল্যান্টের তো টোটাল তৈরি হয়েছিল বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই হবে বলেই প্ল্যান্টটা তৈরি করা হয়েছিল। এখন সেই প্ল্যান্টটা এখন বিদ্যুৎ যদি ওখানে টাকা পয়সা না দেয়, তাহলে আদানি বা চালাবেই করে। সে তো 18,000 কোটি টাকা লোন নিয়ে বসে আছে ব্যাংক থেকে। এবার 18,000 কোটি টাকার লোন, তার সুদ, তার আসল, আচ্ছা জেনারেশন কস্ট, মাইনে, তারপর হচ্ছে ট্রান্সমিশন কস্ট। এই যে বিদ্যুৎটা যাবে ওটা হচ্ছে ট্রান্সমিশন লিকেজ কস্ট। ট্রান্সমিশন হতে হতে ধরুন 1 মেগাওয়াট সাপ্লাই হচ্ছে, যখন গিয়ে এন্ডে পৌঁছালো তখন 1 মেগাওয়াট থেকে একটু কমে যায়, ওটা হচ্ছে ট্রান্সমিশন লস। ওই ট্রান্সমিশন লসটাও এসে কিন্তু ঘাড়ে পড়ে হচ্ছে আদানি কোম্পানির, কারণ যেহেতু আদানি কোম্পানি ওটাকে পাঠাচ্ছে, আর যে রিসিভিং এন্ডে রয়েছে সেই রিসিভিং এন্ডে কতটা বিদ্যুৎ পেল সে বিল অনুযায়ী সে টাকাটা দেবে। এই হচ্ছে ব্যাপার, মধ্যখানে লসটা তোমার। তো এই যে লসটা দিনের পর দিন হচ্ছে প্রতিদিন, এই লসটা দেবে কি করে আদানি এবার দেয়ালে পিঠ ঠেকে গেছে। যতদিন পেরেছে বিদ্যুৎ তো দিয়ে গেছে, সরবরাহ করে যাচ্ছে, এখনো করে যাচ্ছে। এবং ওনারা কিন্তু এমন কিছু বলেননি যে বিদ্যুৎ কেটে দেবেন, এটা কিন্তু বলেননি এখনো। কিন্তু ওনারা অনুরোধ করেছেন যে সুদসহ পুরো টাকাটা ফেরত দিতে। 10,000 কোটি টাকা এখন যদি বাংলাদেশকে ফেরত দিতে হয়, তাহলে এখন বুঝুন কি অবস্থা হবে বাংলাদেশের। একই তো ঘরে 4 বিলিয়ন বা 5 বিলিয়ন টাকা বোধহয় রয়েছে, এই টাকাটুকু দিয়ে কি হবে? আর সব থেকে মজার কথা হচ্ছে যে এই যে আপনাদের বস্ত্র শিল্প যেটা আছে, প্রধান যেটা হচ্ছে আপনাদের সোর্স অফ ইনকাম ছিল, $12 বিলিয়ন ইনকাম ছিল। $12 বিলিয়ন, এটা কম নয়। আপনাদের মতো ছোট একটা দেশের কাছে $12 বিলিয়ন কিন্তু বিরাট অর্থ। তা এই অর্থটা যেটা বিদেশ থেকে আসতো এই রপ্তানির মাধ্যমে, সেই ইন্ডাস্ট্রিতে তো পুরো একেবারে 12টা বাজিয়ে দিয়েছেন আপনারা। সব কারখানা জ্বালিয়ে 30টা মতো কোম্পানি তো উঠেই গেছে। আমি তো শুনছি বার্স বোধহয় বন্ধ করে দিয়েছে, একটা বহুজাতিক কোম্পানি, সে কয়েক লাখ লোক আপনাদের কাজ করতো, বন্ধ। রেমন্ডস চলে আসছে, আরো 2-4টে ভারতীয় কোম্পানি এখন নাম জানা যায়নি, তারাও এখন চলে আসছে। তাহলে এবার দেশটা চালাবেন কি করে?
এই যে হই 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 করে চারদিকে ছুটে বেড়াচ্ছেন, এই করব ওই করব সেই করব, আমরা দ্বিতীয় স্বাধীনতা পেলাম। স্বাধীনতা পেয়েছেন, ঠিক আছে, মানছি স্বাধীনতা পেয়েছেন দ্বিতীয়, কিন্তু স্বাধীনতা দিয়ে আপনার হলোটা কি? কিন্তু ডামাডোল হয়েই যাচ্ছে। ডক্টর ইউনূস কিন্তু কিছুই সামলাতে পারছেন না। আসিফ নজরুল বলুন, ডক্টর ইউনূস বলুন, সব কিন্তু ফেল। সরকার বলে কিছু নেই। শাক দিয়ে মাছ ঢাকার যে চেষ্টা আপনারা করছেন, সারা বিশ্বের কাছে কিন্তু এটা ওপেন হয়ে গিয়েছে যে বাংলাদেশ এখন একটা অন্ধকার সময়ের দিকে যাচ্ছে। এখনো কিছু বুঝতে পারছেন না তো, এটা বুঝবেন। আরো 1 মাস 2 মাস যাক, 1 মাস 2 মাস গেলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কি পাপ করেছেন। মানে কি পাপ করেছেন, মানে হাসিনা পরবর্তী সময়ে এই যে দাঙ্গা হাঙ্গামা করে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে আপনারা কি পাপ করেছেন। হাসিনা চলে এসছে, ঠিক আছে, আপনাদের পছন্দ হয়নি, হাসিনাকে তাড়িয়ে দিয়েছেন, ঠিক আছে, তারপরে দেশটা ভাঙচুর করার কি দরকার ছিল? রাষ্ট্রীয় সম্পত্তি ভেঙে আপনি কার উদ্ধার করলেন বলুন? আপনাদের নিজেদের ক্ষতি হলো, আপনারা নিজেরা বেকার হলেন, আপনাদের পরিবার না খেয়ে মরবে। আমি বারবার আপনাদের বলেছি যে আপনারা এগুলো করবেন না, আপনারা শান্ত হন, দেশটাকে চালাতে দিন। অন্তর্বর্তী যে সরকার আছে তাকে তো শান্তি মতো বসতে দিন, তবে তো তারা একটা বসে পরিকল্পনা করবে দেশটা কি করে চালাবে না চালাবে। তা না, আপনারা একেবারে মার ধর কাটাকাটি ফাটাকাটি আরম্ভ করে দিয়েছেন। হিন্দু তাড়াবার নামে আপনার গায়ে ট্যাগ বেলা বেড়ে দিচ্ছেন কি ও আওয়ামী লীগ করতো। আরে স্বাধীন রাষ্ট্রে কে আওয়ামী লীগ করবে, কে বিএনপি করবে, কে জামাত করবে, এ তার নিজের ব্যাপার, আপনার কি আছে? করতো সে যদি আপনাকে দুঘা না মেরে থাকে, আপনি তাকে বাড়তে যাচ্ছেন কেন? আর যে সমস্ত আপনারা তো রটাচ্ছেন না, এই যে সমস্ত রটিয়ে বেড়াচ্ছেন, আমি একটা উদাহরণ আপনাদের দিচ্ছি। এই যে ইসলামিক আর্মি লেটেস্ট ভার্সন, তারা লিখছে সোশ্যাল মিডিয়ায়, আজকে চট্টগ্রামের কদম মোবারক মসজিদের এইখানে এক দিয়ে হিন্দুরা মূর্তি নেওয়ার সময় কিছু মুসলিম ভাইদের সঙ্গে হিন্দুদের কথা কাটাকাটি হয়। তারপর আমাদের ভাইরা দুইটা হিন্দুর বাচ্চাকে মসজিদে আটকে রাখি, কিন্তু ততক্ষণে বিষয়টা ছড়িয়ে পড়ে এবং হিন্দুরা এখানে আসতে শুরু করে। এবার লাল বর্ডার দিয়ে দেখুন লেখা আছে, আপনারাও এখানে চলে আসুন, সবাইকে বলে দিন হিন্দুরা মসজিদ ভাঙতে এসছে, তা না হলে বেশি মানুষ আসবে না, বিষয়টা যত তাড়াতাড়ি হয় ছড়িয়ে দিন। এইগুলো করে সমাজকে অশান্ত করে আপনার লাভ কি হচ্ছে বলুন? কার লাভ হচ্ছে? হিন্দুরা মসজিদ ভাঙতে আসছে, মাইকে অ্যানাউন্স করে দাও, অ্যানাউন্স করে দিয়ে সমস্ত মুসলিমদের জোগাড় করে হিন্দুদের ধরে পেটাও আর কেটে দাও। তাই এপারে বসে কি সব বুড়া আঙুল চুষছে? আপনারা করে যাবেন আর এপারের মানুষগুলো দেখে যাবে, রক্ত তো গরম হবে। আপনারাও যদি মানুষ হন, আমাদেরও এখানে মানুষের রক্ত গায়ে আছে, তো তার রিয়াকশন তো হবেই, তার ফল আপনারা ভোগ করবেন। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।